জয়গুরু। কে না জানে কাশ্মীরের কথা, কাশ্মীরের সৌন্দর্য, যাকে বলা হয় ভারতের ভূস্বর্গ। এই কাশ্মীরেই অবস্থিত হচ্ছে শ্রীনগর। আর শ্রীনগর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে হচ্ছে পেহেলগাম। পেহেলগামও খুব সুন্দর জায়গা। এই পেহেলগাম থেকে প্রায় একটি কথা, পেহেলগামকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। এই পেহেলগাম থেকে 6 কিলোমিটার দূরে হচ্ছে বাইসারান ভ্যালি। সেখানে রোজকারের মতোই কিছু পর্যটকও এসেছিল। পর্যটকরা ওখানে আনন্দ উল্লাসে মেতেছিল। কেউ বসেছিল, কতগুলি দল খাওয়া দাওয়া করছিল, আর কতগুলি দল খচ্চরের উপরে উঠে সওয়ারি করার আনন্দ উপভোগ করছিল। কিন্তু সেদিনই ঘটে গেল এমন একটা মর্মান্তিক আতঙ্ক হামলা, যা পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছে। দেখুন সেই সমস্ত ছবি, সত্যি কত বিচলিত। দিনটি ছিল 22শে এপ্রিল 2025। জঙ্গলের রাস্তা দিয়ে সেনাবাহিনীর পোশাক পরে এই সৈন্যের বেশে আসে আতঙ্কবাদীরা। এসেই ওখানে উপস্থিত পর্যটকদের পরিচয়পত্র দেখতে চায়। সবাই যে যার মতো পরিচয়পত্র দেখায়। পরিচয়পত্র দেখানোর পর যখন জানতে পারে যে তারা হিন্দু, তারা মুসলিম নয়, তখন তাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে করে মারা হয় এবং অকথ্য গালাগালি দেওয়া হয়, সবার উপর অত্যাচার করা হয়। আর ঘটে গেল এমনই একটা মর্মান্তিক ঘটনা, যা সত্যি খুবই দুঃখজনক। এই সমস্ত আতঙ্ক হামলার মধ্যে বেঁচে গেল, রেহাই পেল এক সৎসঙ্গী পরিবার। এটাকে আপনারা মিরাকেলও বলতে পারেন, যাকে বলে চমৎকার, কিংবা আপনারা বলতে পারেন গুরুর আশীর্বাদ। হ্যাঁ, গুরুর আশীর্বাদ। এই সৎসঙ্গী পরিবার কাশ্মীরে যাওয়ার আগে দেওঘরে এসেছিলেন। দেওঘরে এসে তারা গুরুর দর্শন করেন, শ্রী শ্রী ঠাকুরের দর্শন করেন, প্রণাম করেন এবং বাবাই দাদার কাছে যান। বাবাই দাদাকে প্রণাম করেন, বাবাই দাদাকে সমস্তটা নিবেদন করেন যে তারা কাশ্মীরে বেড়াতে যাচ্ছেন। যাই হোক, তারপরে এই পরিবারটি কাশ্মীর বেড়াতে যায়। বলে না, রাখে হরি তো মারে কে। যেদিনকে এই বাইসারান ভ্যালিতে ওদের যাওয়ার কথা ছিল, সেদিন করে এতটাই ক্লান্ত ছিল যে সেদিন তারা আর বেরোলেন না। তারা ঘরেই রেস্ট নিলেন। ভেতর থেকে ওনাদের সাড়া এসেছিল যে আজ আর যাব না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কৃপাধন্য হয়েছিলেন তারা এইভাবেই আচার্য সঙ্গ করে বেঁচে গিয়েছিলেন। এই যে ভেতর থেকে তাদের একটি আওয়াজ এলো যে থাক, আজ আর যাব না, আগামীকাল যাব। এই জন্যই তারা সেদিনকে রেহাই পেয়েছিলেন। গুরু সঙ্গ করে, গুরুর সান্নিধ্যে, আচার্য সান্নিধ্যে থেকে এইভাবে তারা বেঁচে গিয়েছিলেন। তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, প্লিজ এইটাকে কেউ ভুল ভাববেন না যে আমি সুযোগের সদ্ব্যবহার করে ভিডিও বানাচ্ছি। এটি অতীব সত্য ঘটনা, যার জন্য আমি বলি যে সর্বদা আমাদের সৎ পথে থাকা উচিত, সৎ কর্মে নিমজ্জিত এবং সৎ চিন্তায় নিমজ্জিত থাকা উচিত, গুরুর সঙ্গ করা উচিত এবং যেইভাবে বলবেন সেই আদর্শে চলা উচিত। এর ফলে আমরা শুধু বিপদ আপদ কেন, অকাল মৃত্যুকেও আমরা জয় করতে পারি, ছিনিয়ে আনতে পারি আমাদের জীবনকে এবং ভালো রাখতে পারি আমাদের নিজেদেরকে, দেশ, সমাজ ও জাতিকে।